হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এটি রিজনিংয়ের প্র্যাকটিস সেট, ঠিক আছে। এটি সেট নাম্বার 5। এর আগে 4টে সেট আমার চ্যানেলে করানো আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে 25টি গুরুত্বপূর্ণ এবং বেস্ট কোয়ালিটির কোশ্চেন আছে এবং সমস্ত টাইপের কোশ্চেন আছে, যেগুলি আপকামিং WPSI এবং কনস্টেবল, তাছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্লাসটি তোমাদের শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ক্লাসটি দেখে তোমরা অনেক উপকৃত হবে। তোমরা কি করবে, প্রতিটা কোশ্চেন আসার পর ভিডিওটা পজ করে নিজেরা আগে সলভ করবে, ঠিক আছে। তারপর আবার রিজিউম করে আমার সলিউশনটা দেখবে, ঠিক আছে। তাহলে তোমাদের উপকারটা বেশি হবে, বোঝা গেল? তাহলে চলো দ্রুত শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন কী আছে, প্রদত্ত বিকল্পগুলি থেকে ভিন্নটি চয়ন করুন বা অসমটি নির্ণয় করুন, ঠিক আছে। তাহলে কি কি আছে অপশানে, ভারত, শ্রীলঙ্কা, ফ্রান্স নাকি জাপান? তাহলে বলো এর সঠিক অ্যান্সার কী হবে। সবকটা একটা একটা দেশ, তাই তো, কিন্তু ভারত, শ্রীলঙ্কা এবং জাপান এরা হলো এশিয়ান কান্ট্রি, ঠিক আছে। এশিয়া মহাদেশের অন্তর্গত দেশ, হোয়ারাস ফ্রান্স কি ইউরোপিয়ান কান্ট্রি, ঠিক আছে। তাহলে এখানে অসম অ্যান্সার কোনটা হবে বা ভিন্ন কোনটা হবে, অপশান নাম্বার সি, ফ্রান্স। বুঝতে পেরেছো? নেক্সট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আরও আসতে পারে। এগুলো একটু জিকে বেসড বা জেনারেল নলেজ বেসড কোশ্চেন। এর জন্য কিন্তু তোমাদের জেনারেল নলেজটা একটু ভালো থাকতে হবে, ঠিক আছে। কী আসবে, কোন টপিকের উপর থেকে আসবে, বিজ্ঞানের উপর থেকেও আসতে পারে, আবিষ্কারের উপর থেকেও আসতে পারে, দেশ এবং তার ক্যাপিটালের উপরেও আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন কী আছে, এই কোশ্চেন মার্ক স্থানে কী বসবে সেটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে প্রথম দুটোর মধ্যে কী রিলেশন আছে দেখে নিই। আর থেকে এস +1, তাহলে ইউ থেকে ভি ইউ থেকে +1 করলে ভি হবে, তাই তো। ই থেকে ডি -1, তাহলে এফ থেকে যদি -1 করি তাহলে কী হবে, ই হবে, ঠিক আছে। জি থেকে এইচ আবার +1, তাহলে সি থেকে +1 করলে কত হবে, ডি হবে। তাহলে VED কোন অপশানে আছে, অপশান নাম্বার বি হবে কারেক্ট, বোঝা গেল। নেক্সট, এখানে একটা সিরিজ দেওয়া আছে, কি বলা আছে, কয়টি সংখ্যার ঠিক আগে একটি অক্ষর এবং ঠিক পরে একটি প্রতীক আছে, ঠিক আছে। তাহলে কি কম্বিনেশান খুঁজতে হবে আমাদের, মিডিলে থাকবে নাম্বার সংখ্যা, তার আগে অক্ষর লেটার আর এবং তারপরে সিম্বল। তাহলে LNS এটা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। তাহলে আগে আমরা ফার্স্টে নাম্বার খুঁজবো। নাম্বার এখানে 6, তার আগে লেটার আছে, হ্যাঁ আছে, তারপরে সিম্বল আছে, হ্যাঁ আছে, তাহলে এটা একটা হয়ে গেল। সিমিলারলি তারপরে নাম্বার খুঁজে দিতে হবে আবার 2 এর আগে লেটার আছে, 2 এর পরে সিম্বল আছে, হয়ে গেল। 8 এর আগে লেটার আছে, 8 এর পরে সিম্বল আছে, এটা হয়ে গেল। 5 এর আগে লেটার নেই, 9 এর আগে লেটার নেই, 4 এর আগে লেটার আছে, সিম্বল আছে, এটা হয়ে গেল। 7 এর আগে লেটার নেই। তাহলে কটা পেলাম মোট, 1 2 3 4, 4টে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে, 4, ঠিক আছে। একদম সহজ কোশ্চেন। নেক্সট কী বলা আছে, ব্লাড রিলেশনের একটি কোশ্চেন। যদি A - B মানে A হলো B এর মা, A + B মানে A হলো B এর পিতা, A ভাগ B মানে A হলো B এর বোন, তাহলে নিচের কোনটি দেখায় যে P হলো Q এর মাসি? তাহলে এখান থেকে পড়ে কি বুঝতে পারলে, P হলো Q এর মাসি, তাই তো। তাহলে P কোন জেন্ডার, ফিমেল জেন্ডার, ঠিক আছে। এটা তো বোঝাই গেল। এবার দেখো, এখানে না সবকটা চেক করবো না, যেটা দেখবো যে P মেল জেন্ডার সেটা বাদ দেবো। ফার্স্টেরটা দেখি, P + R, প্লাস মানে কি, P হলো R এর পিতা হবে, তাই তো। তাহলে এটা হবে না। P - R, P হলো R এর মা, এটা হতে পারে। আচ্ছা, P ভাগ R, ভাগ মানে বোন হতে পারে। আর এখানে P - Q, তাই তো। P মানে হলো মাইনাস মানে মা, তাহলে হতে পারে, ঠিক আছে। তাহলে এই তিনটে চেক করবো। এবার এক এক করে চেক করি। প্রথমে B নম্বর অপশানটা চেক করবো। বিতে কী বলা আছে, P - R, তাই তো। P হলো R এর মা, ঠিক আছে। তারপর R + Q, R হলো Q এর পিতা, তাহলে 2 জেনারেশনের গ্যাপ হয়ে গেলে এটা হবে না। নেক্সট অপশান নাম্বার সি, P ভাগ R, তাই তো। তাহলে P হলো R এর বোন, ঠিক আছে, বোন, ঠিক আছে। আমি ফিমেলদের সার্কেলের মধ্যে রাখি আর মেলদের বক্সের মধ্যে রাখি, ঠিক আছে। সেম জেনারেশন হলে এরকমভাবে দাগ দিই, আর জেনারেশন গ্যাপ হলে এরকমভাবে দিই, আর ম্যারিড হলে এরকমভাবে দিই, বোঝা গেলো। আচ্ছা, P হলো কি, কোথায় ছিলাম, P ভাগ R, P হলো R এর বোন, ঠিক আছে। তারপর R - Q মানে কি, R হলো Q এর মা, R হলো Q এর মা, তাহলে অবভিয়াসলি P হলো Q এর মাসি, তাহলে অপশান নাম্বার সি হবে কারেক্ট, বোঝা গেল, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন কী আছে, এখানেও একটা সিরিজ, কোশ্চেন মার্কের স্থানে কী বসবে বার করতে হবে। তাহলে চলো বার করা যাক। দেখো অপশানটা দেখো, সবকটার ফার্স্টে জি আছে এবং সবকটার লাস্টে পি আছে। তাহলে আমি প্রথম যে অক্ষরগুলো আছে বা লেটারগুলো আছে সেইগুলো চেক করবো না, ঠিক আছে। প্রথম আর শেষেরগুলো চেক করবো না। এই B C D এ তো দেখেই বোঝা যাচ্ছে, E F G,
আবার কে এল এম এন ও পি, যাই হোক খুব সিম্পল, ওই জন্য দেয়নি। তাহলে আমাদের এই মাঝখানে দুটো চেক করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কীভাবে হচ্ছে, এ আই ইউ ই ও, তাহলে তার পরেরটা কী হবে, ঠিক আছে। সিমিলারলি ই, এর পরে কী আসছে ও, ওর পরে এ, তারপর আই, তারপর ইউ, তারপরটা কী হবে, তাই তো। তাহলে এই দুটো সিরিজ যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে অ্যান্সার হয়ে যাবে। দেখো এগুলো দেখে সবই বোঝা যাচ্ছে সবই ভয়েল, তাই না, এখানে কিন্তু কোনো কনসোনেন্ট নেই। তাহলে কীভাবে হচ্ছে দেখো, এরপরে আই, তাই তো। আমাদের ভায়োলের সিরিজটা কি, এ ই আই ও ইউ, তাই না, এ ই আই ও ইউ, এটা হলো আমাদের ভায়োলের সিরিজ। তাহলে দেখো একটা করে ভায়োল গ্যাপ দিয়ে পরের ভায়োল লিখছে, ইটা কিন্তু লেখেনি, তাই তো। এরপরে ই হয়, ই না লিখে আই লিখেছে। সিমিলারলি আইয়ের পরে ও হয়, ও না লিখে ইউ লিখেছে। ইউ এর পরে এ না লিখে ই লিখেছে, ঠিক আছে। ই এর পরে আবার ও, তাহলে ওর পরে আবার কী হবে, ওর পরে আবার এ হবে অবভিয়াসলি। ওর পরে ইউ গ্যাপ দিয়ে তাহলে নিশ্চয়ই এ হবে। পরেরটাও দেখো সেম, ই এর পরে ও লিখেছে মানে আই গ্যাপ দিয়ে দিয়েছে, তাই তো। ওর পরে এ লিখেছে, তার মানে ইউ গ্যাপ দিয়েছে, তারপরে এর পরে আই মানে ই গ্যাপ দিয়ে দিয়েছে, আয়ের পরে ইউ মানে ও গ্যাপ দিয়েছে, আর ইউ এর পরে কী হবে, এ গ্যাপ দিয়ে ই হবে, তাই তো। মানে একটা করে ভাইল গ্যাপ দিয়ে দিয়েছে। তাহলে সামনে জি, তারপর এ ই, লাস্টে পি। কোথায় আছে, এই তো অপশান নম্বর 4-এই আছে। বোঝা গেল, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট, 7 জন বন্ধু, প্রত্যেকের উচ্চতা ভিন্ন, ঠিক আছে। তাহলে করে দ্রুত কী বলা আছে, পি কেবল ইউ এবং আর এর থেকে লম্বা। তাহলে এর মানেটা কি, এর মানে পি এর থেকে, পি শুধুমাত্র ইউ এবং আর এর থেকে লম্বা, ঠিক আছে। তাহলে বাদ বাকি সবাই পি এর থেকে লম্বা, তাই তো। পি ইউ আর আর থেকে লম্বা শুধুমাত্র, তাই তো। আর বাদ বাকি সবাই পি এর থেকে লম্বা। আবার কি বলা আছে, আর ইউ এর থেকে লম্বা। তাহলে আর যদি ইউ এর থেকে লম্বা হয়, এটা মুছে দিই, তাহলে আর ইউ এর থেকে লম্বা। তাহলে লাস্টের দিক থেকে 3টে পজিশন পেয়ে গেলাম। তারপর কি বলা আছে, কিউ এস এর থেকে লম্বা, কিউ এস এর থেকে লম্বা কিন্তু টি এর থেকে খাটো, ঠিক আছে। তারপর কি বলা আছে, টি সবচেয়ে লম্বা নয়, মানে টি এর আগেও আরেকজন আছে, ঠিক আছে। তাহলে এখানে 3টে পজিশন হয়ে গেল, এখানে 3টে, 6টা। তাহলে এটা পরপর বসিয়ে দিলেই হয়ে গেল, পেয়ে গেলাম 7টা পজিশন। তাহলে সেখানে যে বাকি আছে সে বসে যাবে, কে বাকি আছে, ভি বাকি আছে। তাহলে সব থেকে লম্বা কী হবে, ভি, ঠিক আছে। এর কোশ্চেন কী বলেছে, কিউ এবং আর এর উচ্চতার মধ্যে কতজন মানুষের উচ্চতা অন্তর্গত, কিউ এবং আর, তাই তো। তাহলে এটা হলো কিউ, এটা হলো আর। তাহলে এদের মধ্যে কজন মানুষ আছে, 2জন আছে, ঠিক আছে। শুধুমাত্র এস এবং পি আছে, তাই তো। তাহলে কিউ এবং আর এর মধ্যে কজন ব্যক্তি আছে, 2জন ব্যক্তি আছে। বোঝা গেল। নেক্সট, রামু একটি ক্যাফের সন্ধানে উত্তর দিকে 30 মিটার হাঁটে, ঠিক আছে। তাহলে ধরো আগে ডিরেকশানটা বলে দিই, এদিকে উত্তর, এদিকে পূর্ব, তাই তো। তাহলে নিচে দক্ষিণ আর এদিকে পশ্চিম, ঠিক আছে। এখন সে উত্তর দিকে 30 মিটার হাঁটে, ঠিক আছে। তাহলে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করেছে, উত্তর দিকে সে 30 মিটার হেঁটেছে, ঠিক আছে। এইবার সে আবার ডান দিকে ঘুরে 18 মিটার হাঁটে। তাহলে এই ডান দিকে ঘুরলো, ঘুরে 18 মিটার হাঁটলো। এবার কি করেছে, সে আবার ডান দিকে ঘুরে 30 মিটার হাঁটে। তার মানে এই সোজাসুজি চলে এসছে আবার 30 মিটার। তারপর কী করেছে, অবশেষে বাঁ দিকে ঘুরে ক্যাফেতে পৌঁছানোর জন্য 22 মিটার হাঁটে। তাহলে বাঁ দিকে ঘুরে 22 মিটার হাঁটলো। তাহলে এখানে ক্যাফে পৌঁছে গেল। ক্যাফেটি তার শুরুর অবস্থান থেকে কত দূরে আছে, তাহলে এই টোটালটা যোগ করে দিলে হয়ে গেল 22 আর 8 কত হয়, 40। কোন দিকে আছে, তাহলে এখান থেকে কোন দিকে আছে, এটা পূর্ব দিকে আছে। তাহলে 40 মিটার পূর্ব। অপশান নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল, একদম সহজ কোশ্চেন। নেক্সট, নিচে দেওয়া ক্রমটির কোশ্চেন বোধক স্থানে কী বসবে, ঠিক আছে। তাহলে করো 20, 30, 47, 74, 114 কোশ্চেন মার্কস, ঠিক আছে। 10, 17, প্রথমে সবসময় সিরিজ দেখলে আগে গ্যাপ খোঁজার চেষ্টা করবে। ডাইরেক্ট যদি বুঝতে পারো যে গুণ, মাল্টিপ্লিকেশান বা স্কোয়ার, কিউব ইত্যাদি, তাহলে তো খুব ভালো। যদি বুঝতে না পারো তাহলে গ্যাপ খুঁজবে। 47 থেকে 74 করলে কত হয়, 24 আর 3, 27, তাই তো। 74 থেকে 114, তাই তো। এটা কত হবে, 0, 4, 40। আবার গ্যাপ বের করো, 7, 10, 13। আবার গ্যাপ বের করো, 3, 3, ঠিক আছে। তাহলে এখানেও 3 যোগ হবে, মানে 16 হবে। তাহলে 40-এর সাথে 16 যোগ করলে কত হবে, 56। তাহলে 114-এর সাথে 56 যোগ করলে কত হবে, 114, 6, 20, 120 আর 50, 170। তাহলে অপশান নাম্বার এ হবে কারেক্ট, 170। বোঝা গেল, আশা করছি বুঝতে পারছো। নেক্সট, কী দেওয়া আছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় ল্যান্ডসকে লেখা হয় 10, TRAM একে লেখা হয় 13,
টেস্টকে কী লেখা হবে, ঠিক আছে। তাহলে কী করে হয় দেখো, 10, তাই তো, কী করে আসে। আচ্ছা, এদের যে কোডগুলো সেগুলো লিখে নিই। এল কত 12, এ কত 1, এন কত 14, ডি 4, এস হলো 19। যোগ করে দিই, 19 আর 1 20, 20 আর 14 34, 34 আর 4 38, 38 আর 12 50, তাই তো। তাহলে 50কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে একটা 10 পাওয়ার সম্ভাবনা আছে। এটাও যোগ করি। টি মানে 20, আর মানে 18, এ মানে 1, এম মানে 13, তাই তো। তাহলে 18 আর 13 যোগ করলে কত হয়, 31 আর 1 32, 32 আর 20 42, তাই তো। সরি 52, 32 আর 20 52। তাহলে 52কে 4 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 13 পাবো। 4 দ্বারা কেন ভাগ করলাম, কারণ এখানে 4টে লেটার আছে, এখানে 5টা লেটার আছে, তাই তো। সিমিলারলি এই টেস্টটা কী করে করবো, টেস্ট টি, দুটো টি আছে মানে 40, এস হলো 19 আর এ হলো 1 20, তার মানে 20 আর ই হলো 5, তাই তো। তাহলে 40 50 60 65, কত দিয়ে ভাগ করবো, 3 আর 2 5 দিয়ে ভাগ করবো, তাহলে 5 13 65। তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে, 13। বোঝা গেল? দেখো বুঝতে পারছো কি না, আশা করছি বুঝতে পারছো। তোমরা এই লেটারের যে কোডগুলো, মানে কোন লেটার না কোডিং নাম্বার কত, সেগুলো কিন্তু মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কত নাম্বার আছে সেগুলো কিন্তু মুখস্থ রাখবে, ঠিক আছে। নাহলে কী হবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে ওই ভাবতে ভাবতে বা ওই যে ছোটো ছোটো করে তোমাদের লিখে নাও, ঠিক আছে, তাই করতে কিন্তু সময় চলে যাবে। বুঝা গেল? মুখস্থ থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আসে দেখ। পরের কোশ্চেন কী বলা আছে, শুধুমাত্র কিছু রাজ্য হলো দেশ, ঠিক আছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। শুধুমাত্র কিছু রাজ্য হলো দেশ, ঠিক আছে। শুধুমাত্র কিছু রাজ্য এবং কিছু রাজ্য হলো দেশের মধ্যে পার্থক্য কী? যদি বলতো কিছু রাজ্য, ধরো স্টেট, কান্ট্রি, তাহলে আমরা এরকম ছবি আঁকতাম, কিছু রাজ্য হলো দেশ। কিন্তু যদি শুধুমাত্র কিছু রাজ্য দেশ বলে, তার সাথে তার পার্থক্য কী? এখানে বলতে চেয়েছে কি, যে রাজ্যের কিছুটা অংশ আছে যেটা কখনো দেশ হতে পারে না, ঠিক আছে। শুধুমাত্র রাজ্যের কিছুটা অংশই দেশ হবে, এবং রাজ্যের কিছুটা অংশ আছে যেটা কখনো দেশ হতে পারে না, এই জন্য কিন্তু শুধুমাত্র লিখেছে। হোয়ারঅ্যাজ যদি বলে কিছু রাজ্য দেশ, সাম স্টেট আর কান্ট্রি, যদি এরকম বলে, তখন এর মানে কি দাঁড়ায়, এর মানে যদি এরকম বলা যায় যে সব রাজ্য কি দেশ হতে পারে, দেশ হওয়া কি সম্ভব বা পসিবিলিটি, ঠিক আছে, তখন কিন্তু সেটা ট্রু হয়ে যাবে, যে হ্যাঁ সব রাজ্য দেশ হওয়া সম্ভব। কিছু রাজ্য যদি দেশ হয় তাহলে সব রাজ্য দেশ হতেও পারে, নাও হতে পারে, সম্ভব। হোয়ারঅ্যাজ যদি এই স্টেটমেন্টটা দেয় যে শুধুমাত্র কিছু রাজ্য দেশ, তাহলে সমস্ত রাজ্য কি দেশ হতে পারে বা সমস্ত রাজ্য দেশ হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এটা কিন্তু ফলস হবে। কারণ এখানে বলে দিয়েছে যে শুধুমাত্র কিছু রাজ্য দেশ। তাহলে বুঝতে পেরেছো, কিছু রাজ্য দেশ আর শুধুমাত্র কিছু রাজ্য দেশের মধ্যে পার্থক্য কী? তাহলে আরেকবার বলে দিই, যদি বলে কিছু রাজ্য দেশ, তার কনক্লুশন এবার সিদ্ধান্ত যদি এরকম থাকে যে অল স্টেটস আর কান্ট্রি ইজ এ পসিবিলিটি, মানে সমস্ত রাজ্য দেশ হওয়ার একটা সম্ভব, ঠিক আছে, তাহলে সেটা ট্রু দেওয়া যাবে, ঠিক আছে। কিন্তু এখানে সেটা দেওয়া যাবে না, কারণ এখানে স্পেসিফাই করে দিয়েছে যে শুধুমাত্র কিছু রাজ্য দেশ, ঠিক আছে, সব রাজ্য দেশ হবে না। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। ব্যাংকের বা ওই জাতীয় পরীক্ষায় সিলক্সগুলো একটু কঠিন দেয়, ঠিক আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় সিলক্স খুব সহজ আসে, সুতরাং এত ডিপলি তোমাদের দেবে না। আচ্ছা, তারপরে বলা আছে কি, কিছু দেশ হলো শহর, কিছু কান্ট্রি হলো টাউন, ঠিক আছে, হলো কোনো রাস্তা রাজ্য নয়, কোনো রোড স্টেট নয়, ঠিক আছে, বুঝে গেলো এই তিনটে। আচ্ছা, এবার কী বলা আছে, কিছু শহর হলো রাস্তা, টাউনের সাথে রাস্তার ডাইরেক্ট রিলেশন নেই, প্রথমটা হবে না। কোনো শহর রাস্তা নয়, সিমিলারলি কোনো শহর রাস্তা নয়, রাস্তার সাথে শহরের কোনো ডাইরেক্ট রিলেশন নেই, সুতরাং এটাও হবে না। কিন্তু একটা জিনিস এখানে দেখতে হবে, শহর আর রাস্তার মধ্যে যখন কোনো ডাইরেক্ট রিলেশন নেই, তখন তার সম্ভাবনা কী? তাহলে হয় কিছু শহর রাস্তা হবে, অথবা কিছু শহর রাস্তা হবে না। যেহেতু কোনো ডাইরেক্ট রিলেশন নেই, কিছু বলে দেওয়া নেই স্টেটমেন্টে, তাহলে সম্ভাবনা এইটা, দুটো জিনিসের মধ্যে সম্ভাবনা কী থাকে, হয় হবে, না হয় না হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আইদার অর থাকে অপশানে, সেটাই হবে কারেক্ট। অপশান নম্বর ডি হবে কারেক্ট। কেন? এখানে কী বলা আছে, হয় সিদ্ধান্ত 1 অথবা সিদ্ধান্ত 2 অনুসরণ করে, ঠিক আছে। যেহেতু দুজনের মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন দেয়নি, নাও তো বলে দেয়নি যে কোনো রাস্তা শহর হতে পারে না, নাও তো বলে দেয়নি, সুতরাং সম্ভাবনা অবশ্যই ট্রু হবে, ঠিক আছে। তাহলে হয় সিদ্ধান্ত 1 অথবা সিদ্ধান্ত 2, এই দুটোর মধ্যে একটা সত্য হবে। বোঝা গেল? আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কী বলা আছে, নিচের চিত্রে কতগুলি ত্রিভুজ আছে, কাউন্টিং ফিগার, ঠিক আছে, করো, খুব সহজ।
তোমরা জানো যে এরকম যদি থাকে, মাঝখানে যদি দাগ থাকে, এটা কীভাবে কাউন্ট করে, এখানে 1 দেয়, এখানে 2 দেয়, তারপর সেটা যোগ করে দিতে হয় 3। তাহলে এখানে কটা ত্রিভুজ আছে? 3টে, তাই তো? এই একটা ছোটো, তার পাশে একটা ছোটো আর একটা বড়ো। তাহলে এইরকমভাবে থাকলে কটা ত্রিভুজ হয়? 3টে। তাহলে এখানে দেখো এরকম কটা পোর্শন আছে, এখানে 3টে, সিমিলারলি এখানে 3টে, এপাশেও 3টে, এপাশেও 3টে, ঠিক আছে? তাহলে কটা হলো? 3 3 6 আর 3 9টা, 9টা তো হয়েই গেল। এইবার দেখো এই মাঝ বরাবর যে দাগগুলো আছে, ঠিক আছে, এর জন্য দুপাশে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে। সিমিলারলি এই পাশের দাগের জন্য দুপাশে দুটো, এই পাশের দাগের জন্য দুপাশে দুটো, তাই তো? তাহলে 2 + 2 + 2, ঠিক আছে? তাহলে কটা হলো? 6 আর 9, 15টা হয়ে গেল। আর একটা ত্রিভুজ আছে, সেটা হলো বড় ত্রিভুজ, হোল ট্রায়াঙ্গেল যেটা। তাহলে 15 + 1 16 হয়ে গেল, 16টা। অপশন নম্বর সি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট কী বলা আছে? প্রদত্ত কাগজটি ভাঁজ করে নিচের কোন ঘনকটি তৈরি করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এখানে অপোজিটগুলো আগে লিখে নাও। এর অপোজিট হবে এল, একটা গ্যাপ দিয়ে হয় সবসময়, ঠিক আছে? সি এর অপোজিট হবে এইচ, এর অপোজিট এল, আর জি এর অপোজিট তাহলে কী হবে? ডি হবে। তাহলে অপোজিট ফেস কখনো পাশাপাশি থাকে না, ঠিক আছে? তাহলে ডাইজের অপোজিট ফেস পাশাপাশি রাখা যাবে না। দেখো এ সি জে এটা হতে পারে এল জে এইচ, এটাও হতে পারে ডি এল জে, ডি আর জে অপোজিট পাশাপাশি আছে, এটা হতে পারে না। সি আর এইচ অপোজিট ফেস পাশাপাশি আছে, এটা হতে পারে না। তাহলে কী বলেছে? প্রদত্ত কাগজটি ভাঁজ করে কোনটি ঘনক তৈরি করা যায় না। তাহলে যায় না কোনটা 3 আর 4। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন নাম্বার এ হবে, ঠিক আছে? তোমরা যেন অপশন নাম্বার সিকে দেবে না। কোনটি যায় সেটা কিন্তু চাইনি, কোনটি যায় না সেটা চেয়েছে, ঠিক আছে? কোশ্চেন যখন পরীক্ষার খাতায় করবে এইগুলো কিন্তু যেন মাথায় থাকে। নেক্সট, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্ন বিনিময় করা উচিত, ঠিক আছে? ফার্স্টে ভাগটা দেখতে হবে সবসময়, 15 আর 3 ভাগ যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে এবার একে একে চেক করো, অসুবিধা নেই। মাইনাস আর গুণটাকে চেক করে দেখো, 81 - 9, ঠিক আছে, প্লাস 15, ঠিক আছে, ভাগ 3, মাইনাসের জায়গায় গুণ 4। তাহলে এটা 15কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 5, 4 5 20, তাই তো? তাহলে 81 + 20 - 9, অনেক বেশি হয়ে যাবে, এটা হবে না। পরেরটা প্লাস মাইনাস চেঞ্জ করো, প্লাস মাইনাস চেঞ্জ। এখানে একটা জিনিস দেখো, 81-র সাথে 9 গুণ আছে, তাই তো? এটা কিন্তু এই গুণটা আমাকে চেঞ্জ করতেই হবে, না তো 8 9 72, 720, 729 অনেক বড় সংখ্যা হয়ে যাবে, তাই তো? তাহলে অপশন নাম্বার ডিটাই কারেক্ট হবে, এটাই চেক করি। 81 গুণের জায়গায় ভাগ করি, তাহলে 9 9 81 হয়ে যাবে, প্লাস ভাগের জায়গায় গুণ করবো, তাই তো? 3 × 45 - 4, তাহলে 45 আর 9 54, 54 থেকে 4 বাদ দিলে 50, তাহলে অপশন নাম্বার ডি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট কী আছে? বিএসসিকে ব্যাককে লেখা হয় এত, কেএমকে লেখা হয় এত, জিবি জেইসিকে কী লেখা হবে, ঠিক আছে? তাহলে আগে এদের কোডগুলো লিখে নিই। বি মানে কত? বি মানে হলো 2, এ মানে 1, সি মানে 3, কে মানে 11। একে লেখা হচ্ছে কত? 2 3 2 4 2 2 1 4। দেখে তো মনে হচ্ছে সব অপোজিটের দিকেই যাচ্ছে, তাই না? আচ্ছা, এদের অপোজিটগুলো কত আগে লিখে নিই। 2 এর অপোজিট কত? 25। 1 এর অপোজিট কত? 26। 3 এর অপোজিট, যোগফল সবসময় 27 হয়, তাই তো? অপোজিট মানে কি? যোগফল 27। 3 এর অপোজিট 24, আর 11 এর অপোজিট 16। তাহলে 25 26 24 16, সেখান থেকে 23 24 22 16, তার মানে 2 করে কম। দেখো 25-এর থেকে 2 কমলে 23, 26-এর থেকে 2 কমলে 24, 24-এর থেকে 2 কমলে 22, এবং 16-এর থেকে 2 কমলে 14। তাহলে অপোজিট লিখে 2 করে কমিয়ে দেবো, ঠিক আছে? এটা চেক করার দরকার নেই, এবার ডাইরেক্ট এটা করি। জি মানে কত? 7, 7-এর অপোজিট কত? 20। বি মানে কত? বি মানে হলো 2, 2-র অপোজিট কত? 25। জে মানে কত? 10, 10-এর অপোজিট কত? 17, ঠিক আছে? সিমিলারলি এইচ মানে 8, 8-এর অপোজিট কত? 19, 19 আর 8 27, তাই তো? তাহলে এর থেকে 2 করে কমিয়ে দাও। 18, 25-এর থেকে 2 কমলে 23, 17 থেকে 2 কমলে 15, 19 থেকে 2 কমলে 17। দেখো কোন অপশনে আছে? 18 23 15 17। অপশন নম্বর 18 23 15, অপশন নম্বর বি হবে কারেক্ট। বুঝে গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন, পরেটা কী আছে? যদি আই গুণ জে মাইনাস কে প্লাস এল ভাগ নির্দেশ করে, তাহলে এই রাশিমালাটির মান বের করো, ঠিক আছে? তাহলে করো 8, আই মানে কি? গুণ, ঠিক আছে? √1444, এই জন্য আমি তোমাদের স্কোয়ার মুখস্থ করতে বলি, ঠিক আছে? এটার ভ্যালু কত হবে? 38, ঠিক আছে? 38-এর স্কোয়ার হয়তো তোমরা দ্রুত বের করে দেবে, কিন্তু 34-এর √, বের করতে গিয়ে টাইম লেগে যাবে। কে মানে কি? প্লাস 56, এল মানে কি? ভাগ
14, জে মানে কে -195। ঠিক আছে, সিম্পলিফাই করো, এটা করলে কত হবে? 1864 4 হাতে 6, 3 24 আর 6 30। ঠিক আছে, প্লাস এটা করলে কত হবে? 4 14 56 -195, তাহলে 308 -195। ঠিক আছে, তাহলে 308 থেকে 200 বাদ দিলে কত থাকে? 108, আর 5 যোগ করে দাও, 108 আর 5 113। বুঝা গেল? আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন আসা যাক। বিষম সংখ্যা জোটটি নির্ণয় করো। ঠিক আছে, দেখো এর মধ্যে কোনগুলো আলাদা। প্রথমগুলো দেখো সব হলো হোল স্কোয়ার না, 169 13 স্কোয়ার, 25 5 স্কোয়ার, 36 6 স্কোয়ার এবং 9 হলো 3 স্কোয়ার। তাহলে 13 স্কোয়ার, তার থেকে 2 কম 11, তাই তো? কিন্তু 25 হলো 5 স্কোয়ার 5, 36 6, তো তাহলে এটা হবে ভুল। এটা কি 13 স্কোয়ার, আর 11টা কী করে আসছে? 13 - 2। এটা 6 স্কোয়ার, 6 - 2 4, এটা 3 স্কোয়ার, তাহলে 3 - 2 1। কিন্তু এটা 5 স্কোয়ার, কিন্তু এখানে 5 - 2, এখানে কত হওয়া উচিত ছিল? 3 হওয়া উচিত ছিল, কিন্তু দিয়েছে কত? 5। তাহলে অপশন নাম্বার বি হবে কারেক্ট। বোঝা গেল? নেক্সট ইনইকুয়ালিটির কোশ্চেন আছে, খুব সহজ কোশ্চেন। টি থেকে এস যাবো, টি থেকে এস যাবো, টি থেকে ইউ, ইউ থেকে পি, পি থেকে এস, ট্রু। ঠিক আছে, লেস দ্যান ইকুয়ালস টু আর লেস দ্যান, এর মধ্যে সবসময় কোনটা নেবো? লেস দ্যানকে নেবো। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কি আছে? ভি থেকে ডাব্লুতে যাবো, ভি থেকে ডাব্লু, হ্যাঁ এটাও ট্রু, তাহলে দুটোই ট্রু। তাহলে কোনটা সঠিক হবে? 1 ও 2 দুটোই সঠিক। ঠিক আছে, সবসময় এই যেদিকে গেটার থাকবে, যার দিকে মুখটা খোলা থাকবে, সেই দিক থেকে ছোটোর দিকে যাবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, আর গেটার দেন গেটার দেন ইকুয়ালস টু, আর গেটার দেনের মধ্যে সবসময় কোনটা নেবো? গেটার দেন। গেটার দেন ইকুয়ালস টু মানে কি? হয় সমান বা বড়, আর এখানে ডাইরেক্ট বলে দিচ্ছে বড়, তাহলে কোনটা নেবো? গেটার নেবো। ঠিক আছে, এটা হলো নিয়ম। নেক্সট পরের কোশ্চেন কী আছে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে 4:45, 4:45 মানে কত? 4:45টায় কত কোণ হবে? ঠিক আছে, 4:45 মানে কত বলো? 4:45, তাই না? তাহলে আমরা কী করে বার করি অ্যাঙ্গেল? 60 ইন্টু ঘন্টা মাইনাস 11 ইন্টু মিনিট বাই 2, তাই তো? তাহলে মানটা বসিয়ে দাও। ঘন্টা মানে কত? 4, তাই তো? 4 ছক 24, 240। 11 ইন্টু 45, 11 ইন্টু 45 করলে কত হয়? 495/2। ঠিক আছে, এর কিন্তু পজিটিভ ভ্যালু নেবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে 240 থেকে 495 বাদ দিয়ে দাও, কত হবে? 5, 4 থেকে 9 এর থেকে 4 বাদ দিলে 5 2, 255/2। ঠিক আছে, মডুলাস ভ্যালু নেবো, মাইনাস নিলাম না। ঠিক আছে, তাহলে এটা ভাগ করলে কত হবে? 12 দুগুণে 24, 1 15, 7 দুগুণে 14.5, মানে 127.5 হবে উত্তর। তাহলে অ্যান্সার কী আছে? অ্যান্সার আছে 127.5 ডিগ্রি, অপশানে নেই। ঠিক আছে, তাহলে আর একটা কোণ বের করবো। আর একটা কোণ মানে কি? বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে দিই। কোশ্চেনে কিন্তু তোমরা এটা পেতে পারো, পেয়ে তোমরা যেন ভুল কোশ্চেন বলে ছেড়ে দিও না। ঠিক আছে, আমি আগে ঘড়িটা একবার রেখে নিই। ঠিক আছে, কী বলা আছে? 4:45, তাই তো? তাহলে এটা 3টে, 4:45 মানে প্রায় 5-এর কাছাকাছি চলে আসবে, 4:45। ঠিক আছে, এবার দেখো আমরা যে কোণটা পেলাম সেটা সূক্ষ্মকোণ পেলাম, সূক্ষ্মকোণ না, শর্টার অ্যাঙ্গেলটা পেলাম। ঠিক আছে, অন্তঃকোণ পেলাম, এটা হলো অন্তঃকোণ। ঠিক আছে, কিন্তু এখানে তো বলিনি যে অন্তঃকোণ বের করতে হবে কি বহিঃকোণ, এখানে বাইরেও তার একটা কোণ তৈরি হবে, তাই না? তো টোটাল কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি থেকে 127 বাদ দিই, দেখি অপশানে আছে কি না। ঠিক আছে, 360 ডিগ্রি থেকে 127.5 বাদ দিই, তাহলে 5 দাও 10, তাই তো? হাতে 1, 7 রেখে 8, 2 দাও 10, হাতে 1, 2 রেখে 3, 3 আর 3 6, 1 তাই 232.5 ডিগ্রি অপশানে আছে। আছে, তাহলে অপশান নাম্বার ডি হবে কিন্তু কারেক্ট। তাহলে এটা অন্তঃকোণ বের করলাম আমরা, কিন্তু বহিঃকোণ বাইরেও তো একটা কোণ তৈরি হচ্ছে, সেইটার মান বের করতে হবে। বোঝা গেল? তাহলে পরীক্ষায় যদি এরকম কোশ্চেন ডাইরেক্ট চলে আসে, তোমার জন্য ঘাবড়ে যাবে না, আসতেও পারে। ঠিক আছে, আমি আগের থেকে দিয়ে দিলাম যাতে তোমাদের ভুল না হয়, বহিঃকোণটা বের করবে। ঠিক আছে, পরের কোশ্চেন কী আছে? একটা সিরিজ টাইপের আছে, মিসিং নাম্বার। কোশ্চেন বোধ স্থানে কী বসবে? তাহলে 5 11 4 কী করে হচ্ছে দেখো? 5 আর 4 9, 2 11, 13 আর 5 18, 18 ছোটো হবে না, 11 5 16, 16 থেকে 4 মানে 4 দিয়ে ভাগ, 13 আর 7 20, 20 থেকে 5 মানে 4 দিয়ে ভাগ, তাহলে 10 আর 2 12, 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? 3। বোঝা গেল? প্রথম দুটো যোগ করে 4 দিয়ে ভাগ, সহজ একদম। নেক্সট এবার কি দিয়েছে? কাগজ ফোল্ড করে কাটা হলো, তাই তো? আনফোল্ড করলে কেমন হয়? সবসময় মনে রাখবে সিমেট্রিক হবে, মানে এখান থেকে এখানে এসছে তো, তাহলে এখানে যেরকম হবে
তার দর্পণ প্রতিবিম্ব এখানে হবে, ঠিক আছে। সিমিলারলি এখান থেকে এখানে এসছে তো, তাহলে এই পোর্শনে যা হবে তার দর্পণ প্রতিবিম্ব এখানে হবে, মানে সিমেট্রিক হবে একেবারে, ঠিক আছে। এর এখানে এরকম খাঁজ আছে মানে এর এখানেও এরকম খাঁজ হবে, ঠিক আছে। এর এখানে খাঁজ আছে, এখানে খাঁজ নেই, হবে না। এর এখানে খাঁজ আছে, এর এখানে খাঁজ আছে, এর এখানে সার্কেল আছে মানে এরও এখানে সার্কেল হবে। এর দেখো দুটো সার্কেল নেই, এটাও হবে না। এর তো এখানে খাঁজই নেই, এটাও হবে না। তাহলে অপশন নাম্বার ডি হবে, বুঝে গেল। এগুলো করা খুব সহজ। নেক্সট, অসমটি চয়ন করুন। বলো কী হবে? বর্গক্ষেত্র, ত্রিভুজ, ঘনক এবং আয়তক্ষেত্র। বলো দেখি তোমরা। খুব সহজ, মেনসুরেশন বা পরিমিতির এইগুলো কনসেপ্ট, তাই তো। 2D এবং 3D তোমরা নিশ্চয়ই বোঝো, 2 ডাইমেনশনাল ফিগার এবং 3 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। যেগুলো আমরা খাতায় আঁকি নর্মালি, ঠিক আছে, সেগুলো হলো 2 ডাইমেনশনাল ফিগার, যার দুটো দিক আছে। আর 3 ডাইমেনশনাল ফিগার মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ আছে এবং উচ্চতাও আছে, সেটা হলো 3D, ঠিক আছে। এই দেখো, বর্গক্ষেত্র, ত্রিভুজ এবং আয়তক্ষেত্র একটা 2 ডাইমেনশনাল ফিগার, ঠিক আছে। হয় অ্যাজ ঘনক একটা 3 ডাইমেনশনাল ফিগার, তাই না। ঘনক কেমন হয়? এরকম হয়। তাহলে এর একটা কি দৈর্ঘ্য আছে, একটা প্রস্থ আছে এবং একটা উচ্চতা আছে। তাহলে এর মধ্যে অসমটি কোনটা হবে? অপশন নাম্বার সি, বুঝা গেল। আচ্ছা, 4 জন মেয়ে, মনিকা, প্রীতি, রিমি এবং জয়া, 3 জন ছেলে, রোহিত, পুনিত এবং সুশান্ত উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে এমনভাবে বসে আছে যে 2 জন মেয়ে প্রতিবেশী নয়, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করো। দেখো কীভাবে বলেছে। মনিকা রোহিতের ঠিক বাঁ দিকে আছে, মনিকা রোহিতের ঠিক বাঁ দিকে, রোহিত আর এইচ, তার ঠিক বাঁ দিকে কে আছে? মনিকা, ঠিক আছে। কিন্তু সুশান্তের পাশে নেই, কিন্তু এর পাশে সুশান্ত নেই, ঠিক আছে। রিমি পুনিতের ঠিক ডান দিকে আছে, পুনিতের ঠিক ডান দিকে কে আছে? রিমি, আর এম, ঠিক আছে। কিন্তু কোনো প্রান্তে নেই, মানে রিমির পাশেও আরেকজন আছে। অবভিয়াসলি ছেলে থাকবে, কেননা কী বলা আছে যে 2 জন মেয়ে প্রতিবেশী নয়, ঠিক আছে। আচ্ছা, রোহিত, আর কি বলা আছে? কিন্তু কোনো প্রান্তে নেই, রিমি কোনো প্রান্তে নেই। অবভিয়াসলি রিমির ডান পাশে তো ছেলে আছে। আর কি বলা আছে? রোহিত ও পুনিত জয়ার প্রতিবেশী। তাহলে জয়ার প্রতিবেশী কে কে? রোহিত, আর এইচ এবং পুনিত, ঠিক আছে। এবার তাহলে এগুলো মিশিয়ে দাও, তাহলে হয়ে যাবে। পুনিত জয়ার প্রতিবেশী, এবার পুনিতের ডান সাইডে কে আছে? রিমি আছে, তাই তো। তাহলে পুনিত, রিমি আর জয়ার প্রতিবেশী, মানে নিশ্চয়ই জয়া এপাশেই আছে। আবার জয়ার প্রতিবেশী আবার তো রোহিত, মানে রোহিত এপাশে আছে। আবার রোহিতের বা পাশে তো এম আছে, এম মানে কি? মনিকা আছে, তাই তো। তাহলে 1 2 3 4 5টা হয়ে গেল। আর এস তো এম এর পাশে নেই, তাই তো। তাহলে সুশান্ত কি আছে? সুশান্ত যেহেতু এম এর পাশে নেই, তাহলে সুশান্তকে এখানে দিতে হবে। তাহলে কটা হলো? 1 2 3 4 5 6টা হলো, আর একটা বাকি আছে, তাই তো। আর একটা কে বাকি আছে বলো? মনিকা বসে গেছে, প্রীতি বসে গেছে, রিমি বসে গেছে। মনিকা, প্রীতি এবং রিমি, সরি প্রীতি বসিনি, এটা তো পুনিত, এই জন্য সমস্যা হয়, PN দিয়ে দিলাম, পুনিত। এটা হলো পুনিত বসে গেছে, তাহলে প্রীতি বাকি আছে। এবার কী বলা আছে? যে 2 জন মেয়ে এক প্রতিবেশী নয়, তাহলে এখানে যখন মনিকা আছে, এখানে আমি বসাতে পারবো না এর পাশে, তাহলে এর পাশেই বসাতে হবে। এস মানে কি? সুশান্ত। তাহলে সুশান্তর এখানে আমি কাকে বসাবো? প্রীতি, PR। তাহলে হয়ে গেল টোটাল, বোঝা গেল। তাহলে কী বলা আছে? একদম ডান প্রান্তে কে বসে আছে, ঠিক আছে। তাহলে একদম ডান প্রান্তে কে বসে? এম, এম মানে কি? মনিকা, বোঝা গেল। আশা করছি বুঝতে পেরেছ। খুব ভালো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, ঠিক আছে। নেক্সট, কোষের মতো স্থানে কোন সংখ্যাটি বসবে, ঠিক আছে। 0 7 26 63 জিজ্ঞাসার চিহ্ন 215। এটা দেখেই আমার মাথায় যেটা চলে এসছে, এটা 6 কিউব -1। তোমাদের যাদের কিউব মুখস্থ থাকবে তাদের তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কি? 4 কিউব -1। এটা কি? 3 কিউব -1। এটা কি? 2 কিউব -1। আর এটা 1 কিউব -1। তাহলে এটা কত হবে? 5 কিউব -1। 125 - 1 কত? 124, বোঝা গেল। নেক্সট, নেভার স্পিক ইল, এটা লেখা হয় এত কোডিংয়ের একটা কোশ্চেন, ঠিক আছে। চলো কীভাবে করা যায়। কি? দে ফলটাকে খুঁজতে হবে আমাদের, ঠিক আছে। দে ফল, তাহলে এখানে দে দেখো, ঠিক আছে। দে আর কোথাও আছে? নেই। আচ্ছা, তাহলে এখানে দে এখানে আছে, শুধু অন্য কোথাও নেই। তাহলে এখানকার মধ্যে সেই কোডটাই হবে যে কোডটা এই 3টের মধ্যে শুধু এখানেই আছে। এইচ এ এখানে আছে, এখানে আছে, হবে না। ইডি এখানে আছে, এখানে আছে, হবে না। তার মানে দে মানে নিশ্চয়ই কি? OS। এইভাবে খুঁজতে হবে, তাড়াতাড়ি হয়ে যায়। ফল এখানে আছে, ঠিক আছে, ঠিক আছে। ফল আর কোথাও আছে? ফল এখানেও নেই, ফল এখানেও নেই। তাহলে এর মধ্যে কোনটা হবে? এমন একটা জিনিস হবে যেটা এতেও নেই, এতেও নেই। ইডি তো আছে, ক্যান্সেল আগে করে দিচ্ছি, ML ক্যান্সেল করে দিলাম। তাহলে ফল মানে নিশ্চয়ই PE হবে। তাহলে OS আর PE যেখানে আছে সেটাই অ্যান্সার, PEOS, অপশন নম্বর বি, বোঝা গেলো। আমি কিন্তু সব খুঁজবো না, এইভাবে খুঁজবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে।
বুঝা গেল? নেক্সট। আচ্ছা, এবার এখানে একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন আছে, পরীক্ষায় আসতেও পারে, আগের থেকে প্রিপেয়ার হয়ে যাওয়া ভালো। ঠিক আছে, নিচের বিবৃতিগুলি পড়ুন এবং বিকল্পে দেওয়া কোড অনুযায়ী আপনার সিদ্ধান্ত ব্যক্ত করুন। ঠিক আছে, বিবৃতি কী আছে? যখন বজ্রপাত হয় শব্দ শোনার পরপরই আলো দেখা যায়। আর 2 নম্বরে কী আছে? কারণ আলোর বেগ শব্দের বেগের থেকে বেশি। হ্যাঁ বেশি, এটা তো আমরা জানি, আলোর বেগ শব্দের বেগের থেকে বেশি। ঠিক আছে, আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু বিবৃতি বা স্টেটমেন্টে কী আছে বা অ্যাসাসমেন্টে কী আছে? বজ্রপাত যখন হয় শব্দ শোনার পরেই আলো দেখা যায়। এটা কি ট্রু? আগে কি শব্দ শোনা যায়? তোমরা কি দেখো? আগে আলো দেখো নিশ্চয়ই। তাহলে আগে আলো দেখা যায়, পরে শব্দ শোনা যায়। তাহলে বিবৃতিটা কিন্তু ফলস। তাহলে কারণ বা রিজন যেটা সেটা ঠিক। ঠিক আছে, এটা ফলস কিন্তু আর ঠিক। কোথায় আছে? এ মিথ্যা কিন্তু আর সত্য। তাহলে এইটা হবে এর সঠিক অ্যান্সার। বোঝা গেল? নেক্সট। তাহলে 25টা কোশ্চেন হয়ে গেল। সকলকেই অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি ক্লাসটি দেখে তোমরা অনেক উপকৃত হলে। ঠিক আছে, তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের একটা পজিটিভ কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে। ঠিক আছে, লাইক এবং সাবস্ক্রাইব করবে। লার্ন উইথ অরিজিৎ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভবিষ্যতে এই চ্যানেল তোমাদের অনেক 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 হেল্প করবে। ঠিক আছে, তাছাড়া আরও কোনো চ্যাপ্টার বা টপিক ওয়াইজ যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। সবাইকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, গুড লাক।